অবশ্যই সেন্ট মার্টিনে আসবেন, এখানেই চলে আসবেন, কারণ সেন্ট মার্টিনের এত সুন্দর জায়গা আর নেই। আলহামদুলিল্লাহ আমরা আজকে সেন্ট মার্টিনের দ্বিতীয় দিনে সারাদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমাদের অটোর মাধ্যমে আমরা অটো স্ট্যান্ড পর্যন্ত যাব, তারপরে আমরা সারাদ্বীপ এক্সপ্লোর করব। সারাদ্বীপ আর সৌন্দর্য নিয়ে চলে আসছি সারাদ্বীপে। আর সেন্ট মার্টিনের দ্বিতীয় দিনের এই সারাদ্বীপ ঘুরে ঘুরে ইনশাল্লাহ দেখবো আজকে। কি জানি নামটা কি, গোলা আইসক্রিম খাচ্ছি আর খেতে খেতে আমরা সারাদ্বীপটা ঘুরে ঘুরে দেখবো। সারাদ্বীপে অবশ্য রেস্ট্রিকশন দেওয়া আছে, ভিতরে যাওয়া যায় না, তো দেখাতে পারি সেটাই আমরা চেষ্টা করব। গোলা আইসক্রিম খেয়েছি তাই হাত মুখ মুছে নিয়ে গেছি, অনেক জাল। একটি প্রান্তে চলে আসছি, এরপরে মায়ানমার দেখাই যাচ্ছে। আপনারা ক্যামেরাতে কতটুকু বুঝতে পারছেন জানি না, কিন্তু জায়গাটা শুধু রেস্ট্রিকশন দেওয়া, এই জায়গাটাতে আমাদেরকে যাইতে দিচ্ছে না, খুব দুঃখজনক। তো আমরা এই জায়গা ছাড়াও স্পটগুলি আছে, আমরা সেগুলি চেষ্টা করব তুলে ধরার। গোলা আইসক্রিম খায় মোটামুটি ঠান্ডা লেগে গেছে। তো সারাদ্বীপের ছাড়া ছাড়া জায়গাগুলি আমরা চেষ্টা করব দেখানোর। সব না যে এখানে এত সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি, দেখছেন অলরেডি এখানে দেখেন দেখেন টোটালি ব্যালেন্স থাকে না, শরীরে কোনো ব্যালেন্স থাকে না এখানে। আর প্রথমে আমরা মনে করেছিলাম যে অনেক সহজ, জায়গাটা অনেক ইজি হবে, কিন্তু আসলে এরকম না, খুবই রিস্কি একটা ব্যাপার। যারা আসবেন অবশ্যই আমাদের ভিডিওটা দেখে থাকলে একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ হচ্ছে আমি কথা বলতেছি সেটাও স্বাভাবিক না, অনেক ভয়ে ভয়ে কথা বলতেছি। পিচ্ছিল, খুবই পিচ্ছিল পাথরগুলি, ভিতরে মাটির পরত পরে এরকম শ্যাওলা পরে একদম পিচ্ছিল হয়ে আছে। অনেক সময় ঝর্ণাতে মিডিয়াতে দেখি যে তারা ঝর্ণাতে ছবি উঠাইতেছে, হঠাৎ করে পানি এসে একদম জীবন নিয়ে টানাটানি বা অনেকে মৃত্যুও হয়েছে দেখেছি। কিন্তু আজকে আমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করেছি যে এইখানে এই দ্বীপে এক শুকনা ছিল, আমরা শুকনা দেখেই কিন্তু এই প্রবাল দ্বীপের পাথরগুলি এক্সপ্লোর করার জন্য এই দ্বীপে এই জায়গাটিকে আসছি আমরা এই জায়গাতে। কিন্তু এখানে ভয়ঙ্কর বিষয় হলো আস্তে আস্তে পানি জোয়ারের সাথে সাথে ভরে যাচ্ছে, এবং আমরা যখন পার্ট বাই পার্ট এক একজন যখন যাচ্ছিল তখন ময়লা একদম গোলা হয়ে যাচ্ছিল, রাস্তা মানে সামনে আগানোর মতো কোনো সুযোগ ছিল না। বা কেন দাঁড়িয়ে আছি, একটা লোক যাওয়ার পরে পানি একদম পরিষ্কার হয়, তারপরে আমরা সামনে পা ফেলতে হয়। এখানে প্রায় 1 ঘন্টা যাবত ট্রেকিং করতেছি। আর 1 ঘন্টার ট্রেকিং তো বিষয় না, বিষয়টা হচ্ছে এখানে লাইফ রিস্ক, যে কোনো সময় আপনার মাথা পা যে কোনো সময় আহত হতে পারেন বা জীবননাশের হুমকি হইতে পারে। এরকম ভুল কেউ করবেন না। এক্সপ্লোর করতে ভালোবাসেন তারাই কিন্তু এইখানে আসবেন, আর যারা এক্সপ্লোর করতে পছন্দ করেন না বা সাহসে কুলায় না, তারা কিন্তু এই ধরনের বিচে যদিও সহজ দেখা যায় বা ইজি দেখা যায়, এই দিক তো ময়লা, হ্যাঁ পানি কম, একটু লোকেশনটা দিয়ে এখানে ময়লা হয়ে গেছে, একটু ওয়েট করতে হইব। আরে সামনে আগাইতেছে পাথর, সুন্দর একটি জায়গা আপনাদেরকে উপহার দেবো। দেখুন পাথরের পরে অনেক সুন্দর এই যে বিচ, বাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ সৃষ্টি, যারা ভ্রমণ পিপাসু তারা অবশ্য আল্লাহর সৃষ্টিগুলি দেখে শুকরিয়া আদায় করতেই হবে যে এত সুন্দর জায়গা এখানে, অস্বাভাবিক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করা না করে পারছি না যে এত ভালো লাগতেছে, এত সুন্দর লাগতেছে। সেন্ট মার্টিনের বাংলাদেশের সবচাইতে সুন্দর জায়গার মধ্যে সবচেয়ে সুন্দর সারাদ্বীপের এখানে সমুদ্রের বড় বড় ঢেউগুলি আলিঙ্গন করছে পাথরের সাথে। প্রবাল দ্বীপের যে পাথরগুলি আছে এই পাথরের সাথে দেখতে পাচ্ছেন যে আলিঙ্গন করতেছে, মিশে যাচ্ছে, অনেক সুন্দর। বিশ্বের সর্ববৃহৎ সেই
সমুদ্র সৈকত আমাদেরই বাংলাদেশ, খুবই গর্বের সহিত বলতেছি আমাদেরই দেশে এত সুন্দর সমুদ্র সৈকতের বীচ। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় জানাচ্ছি যে এইখানে আসতে পেরে এবং আপনাদেরকে দেখাতে পেরে। যদিও অনেক ক্লান্ত, অনেক পথ ট্রেকিং করে আসছি পানি এবং পাথর, শৈবালের পিচ্ছিল পাথর দিয়ে, কিন্তু সর্বশেষ আজকের যে ট্যুরের দ্বিতীয় দিনে আমরা এই সেন্ট মার্টিনের সেরা দ্বীপের শেষ যে অংশ, শেষ জায়গা, এইখানে এসে ভাষায় প্রকাশ করার মতো না যে আপনাদেরকে কিছু বলবো। বড় বড় ঢেউ আমাদের সাথে আলিঙ্গন করতে আসছে, কিন্তু ঢেউয়ের সাথে আমরা কখনো আপোষ করতেছি না, কারণ ঢেউয়ের কাছে আমরা যাচ্ছি না। শুকনো থাকে তখন সহজে আসা যায়, কিন্তু যখন ঢেউ আসে, বড় বড় ঢেউ আসে, তখন আসলে কন্ট্রোল রাখা খুব কষ্টের হয়। আল্লাহ, খুবই ভালো লেগেছে জায়গাটা, অসাধারণ। যারা অবশ্যই সেন্ট মার্টিনে আসবেন, প্রথমে আপনারা এখানেই চলে আসবেন, কারণ সেন্ট মার্টিনের আশেপাশের দ্বীপে আসলে এত সুন্দর জায়গা আর নেই। এটা হচ্ছে সেরা দ্বীপের সবচেয়ে সুন্দর 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 জায়গা। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন যারা আসবেন, মানে বিশেষ করে জুতা নিয়ে আসবেন, কারণ হচ্ছে পানিতে হাঁটাহাঁটি আর বালিতে হাঁটাহাঁটি যতটা সহজ, কিন্তু এই পাথরগুলিতে অনেক কঠিন। দেখুন একবারে অনেক ধার, যদি কোনো কারণে আপনার পা আটকে যায় বা কোনো দুর্ঘটনার কবলে পড়েন, তো অবশ্যই মারাত্মক ধরনের কিছু হতে পারে। পড়া মাত্রই কোনো না কোনো জায়গা দিয়ে আপনি ব্যথা পাওয়ার সম্ভাবনা 99%। তাই এখানে যারা পাথরের সাথে যারা আলিঙ্গন করতে আসবেন, অবশ্যই জুতা নিয়ে আসবেন।